আলামিন বুঝেন, আপনাদেরকে যে আমি জীবিত জ্যান্ত প্রমাণ দিয়ে গেলাম বাবা, রহমতুল লিল আলামিনের দামান ছাড়বেন না, রহমতুল লিল আলামিনের দামান ছাড়বেন না বাবা। যত রকমের পলিসি, যত কিছু আপনাকে আমাকে বুঝানো হোক না কেন, রহমতুল লিল আলামিনের এই শিকল ধরেছেন মৃত্যু পর্যন্ত। আল্লাহ নিয়ে আমাকে আপনাকে ঈমান নিয়ে আপনার ওই কবরে যাওয়া পর্যন্ত আমাদেরকে কবুল করে উচ্চস্বরে বলুন আমিন। কারণ বাবা ফিতনা ফাসাদের জামানা, বড় মারাত্মক যুগ। নবী আমার বলে, উম্মত, ও গোবিন্দপুরের রাতের উম্মতেরা, আখিরি জামানা এমন একটা সময় আসবে রে উম্মত, আমার উম্মত জ্বলন্ত আগুনের কয়লাটুকু হাতের মধ্যে রাখবে রে উম্মত। সে টের পাবে না, কিন্তু ঈমানটা কখন চলে যাবে সে বলতে পারবে না। কারণ ঈমান, আপনি সকালে ঈমান নিয়ে বাইর হবেন, বিকালে বেঈমান হয়ে ঘরের মধ্যে ঢুকবেন, এরকম একটা সময় চলতেছে বাবা। কারণ আপনি দেখেন পৃথিবীতে, আমি ওই বলেছি, হজ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, সমস্ত কিছু আল্লাহ পাক বলেছে ইমানদারদেরকে বলেছে। আল্লাহ বলে না, হে জগতের টাইটেল ফাঁস মাওলানা, হে অমুক, সে অমুক, হে মুফতি সাহেব, হে মুফাসসির সাহেব, হে কামেল ফাঁস, হে তুমি মাওলানা সাহেব, হে অমুক সাহেব। আল্লাহ পাক প্রত্যেক জায়গায় বলেছি, আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক বলে, ইমানদার, ও মুমিন, তুমি এমন সত্য কথাটা বলো, এমন সত্য কথাটা প্রকাশ করে দাও যে সত্য কথাটা শুনতে লাগে তিতা, শুনতে লাগে অপ্রিয়। আল হক্কু মুররুন, হক কথা তিতা, যদিও তিতা হইয়া। আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক বলে, যদিও তিতা হয় তুমি প্রকাশ করে দাও। কারণ আপনি যখন চোরকে চোর বলবেন, মুনাফিককে মুনাফিক বলবেন, বেঈমানকে বেঈমান বলবেন, কাফেরকে কাফের বলবেন, অটোমেটিক তার গাও জ্বালা পোড়া, জ্বালাও শুরু হয়ে যাবে। আজকে আমাদের সমাজে কিছু কিছু আপনার ইমাম সাহেব আছে, খুব সাদা সাদা বেশ, একবারে মনে হয় আপনারা দেখলে মনে হয় তাজিম করে বলে, কিন্তু সে বলে বেড়াচ্ছে যে মুসলমান মুসলমানকে এই বলতে পারে না, সেই বলতে পারে না, এই বলতে পারে না, ওই বলতে পারে না। না, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঠিক আছে মুসলমানকে বলবেন না, কিন্তু মুসলমানের যে বেশ ধরেছে, বেশ ধরে আপনাকে কি করতেছে, পথভ্রষ্ট করতেছে। আল্লাহ পাক তো আপনাকে হুঁশিয়ার করে দিয়েছে। আমি কিছুক্ষণ আগে বলেছি যে কি কোরআন একটা আপনার পড়েছিলাম যে এরকম স্টেজে, এরকম চেয়ারে বসে বসে, মিম্বরে বসে বসে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আপনাকে কি করবে আল্লাহ পাক বলে দিয়েছে, বান্দা সাবধান হয়ে যাও। এই ছোট্ট সূরা আপনি নিজেও জানেন, আমিও জানি, প্রত্যেক এরকম কোন মুসলিম নাই আমার মনে হয় এই সূরাটা জানে না। আমার সাথে সাথে তেলাওয়াত করুন, কুল আউযু বিরাব্বিন নাস পড়েন বাবা। একটা অক্ষর পড়বেন, 10টা নেকি করে আপনার আমলনামায় লেখা হবে। এই সময়টুকুন চলে যাচ্ছে বাবা, আপনার থেকে আমার থেকে বিয়ে হয়ে যাচ্ছে। চা দোকানে বসে থাকলেও যাইতো, আবার মসজিদে বসছেন, কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, যাইতেছে। আবার আপনি ওই যে ঘরের মধ্যে বসে থাকলে টিভি চাইলেও আপনার সময়টা যাইতো। আমলনামায়ে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন লিখে ফেলতেছে, কিরামান কাতিবিন লিখে ফেলতেছে, কিরামান কাতিবিন। আল্লাহ পাক আপনার আমার কাঁধে, সবার কাঁধে, প্রত্যেকের কাঁধে 2টা ফেরেশতা দিয়ে ফেলতেছে, রেকর্ডিং হয়ে যাচ্ছে। সময়টা আমি কিভাবে কাটাচ্ছেন, আপনি কিভাবে কাটাইতেছি, এই কথাটা এটা আপনাকে নিজে, আপনি তখন আল্লাহ পাক যখন বান্দাকে বলবে, বান্দা তুমি এই করেছো, এই করেছো, এই কর্ম করেছো, আপনি যখন ঠাস ঠাস করে রবের সামনে অস্বীকার করবেন, না আমি এটা করি নাই, তখন আল্লাহ পাক আপনার এই সুইচটাকে বন্ধ করে দিবে, স্টপ করে দিবে। এবার আপনার চোখে কথা বলবে আল্লাহ, জি এই চোখ দিয়ে আমি বেগানা নারীর দিকে তাকিয়েছি। যুবক রে, আমি বলি আমার রহমতুল লিল আলামিন কয়টা কথা বলবো অল্প সময়ে বাবা। ওই মেরাজে যখন যায়, মেরাজ থেকে আসার সময় আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে খুব সাবধান করেছে। কুরআনুল কারীমের মধ্যে বলে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলেছে, বান্দা, ও বান্দা,
সাবধান, খবরদার, ওই কাজটার কাছেও তুমি যেও না, এটা বড় মারাত্মক পায়সা, নিকৃষ্ট কাজ। নবী আমার বলে, আমি রহমতুল লিল আলামিন মেরাজ কমপ্লিট করে যখন আসি, আসার সময় দেখি হাউ মাউ করে চিৎকার মেরে মেরে কন্দন, আওয়াজটুকুন যখন আমি শুনি, শোনার পরে আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এখানে কারা কিসের আওয়াজ শোনা যায়, কিসের সাউন্ড আলফাজ শোনা যায়? নবী গো নবী, এখানে হচ্ছে তারা। তোমরা কিরকম জানো নি? রাসূল আপনাকে এক্সাম্পল দেওয়ার জন্য, আমরা যে বাজারের মধ্যে আপনার টুন্ডুল রুটি খাই, এরকম গোল মটকির মতো আপনার মুখটা একটু ফাঁকা, আর পুরাটার মধ্যে কয়লা, পুরাটার মধ্যে কয়লা, উপরে আপনার এরকম একটা সরা দিয়ে রাখে মটকি, আপনার ছোট্ট একটা জায়গা, এরকম মটকির ভিতরে এরকম শব্দ, আমি রহমাতুল লিল আলামিন উকি মেরে যখন দেখি, আহারে কত ভয়ঙ্কর আযাব রে উম্মত। রহমাতুল্লাহ আলাইহিন বলে, আমি জিবরাইলকে তখন জিজ্ঞেস করি, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবীজি গো, এখানে হচ্ছে তারা গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, এখানে ওই পুরুষ যারা নিজের স্ত্রীর জায়গায় অন্য নারীকে জায়গা করে দিয়েছে, আবার এখানে হচ্ছে ওই নারীরা নবী গো যারা নিজের স্বামীর জায়গায় অন্য অন্য পুরুষকে জায়গা করে দিয়েছে গো নবী। বড় মারাত্মক। কয়টা কথা আমি বলবো, কয়টা কথা বলে যেতে পারবো? শুধু একটা কথারই দাওয়াত দিয়ে যাই আপনাদেরকে, যে আমরা সামনে মাহে রমজান আসতেছে, পরিপূর্ণ তাকওয়া আমাদের অবলম্বন করতে হবে। নিয়ত করে, আল্লাহ ও মনি, মাহে রমজান আমরা যেভাবে কাটাই, বাকি জিন্দেগি যেন আমি আমার ফ্যামিলি নিয়ে কাটিয়ে কবরে যেতে চাই। কবর নয় নয় নয়, আমরা হাসরে রসুলের কদম উঠতে চাই, আর রসুল্লাহকে সঙ্গে নিয়ে আমরা ফ্যামিলির সবাই একই জান্নাতে থাকতে চাই। উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা রসুলের কদমে থাকতে চাই কি চাই না? এর চাইতে বড় মজবুত দামান এর চাইতে আর আপনার যত রকমের পলিসি, যত কিছু দেখ, এর চাইতে। কারণ রহমাতুল্লাহ আলামিন শুধু দুনিয়ায় এসে সিজদা দিয়ে বলে, রব্বি হাবলি উম্মতি, আবার দুনিয়ার থেকে যেদিন চলে যাবে, ওই সময় রহমাতুল্লাহ আলামিন শুধু উম্মতি উম্মতি বলে কান্দে। কয়টা কথা বলবো, কোন দিকে আমি যাব? রহমাতুল্লিল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামকে বলতেছে, সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলে, এ সাহাবীরা, সবাইকে আমি দেখি গো, আমার পানির সাহাবী বেলাল কোথায়? বেলালকে দেখি না। বেলালকে একটু খবর দাও, বেলালকে আমি কেন দেখি না? এবার সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বললেন নবীজি গো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে বাইরে। এবার বেলালের জন্য যখন যা, বেলাল করে কান্দে মনিবের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও মায়ের নবী, গোলাম হাজী, আমার নবী বলে, বেলাল রে, ও বেলাল, দুনিয়ায় থাকতে গিয়ে আমাকে ভুলে গেছো। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমি আপনাকে কেমন করে বলি? রহমাতুল্লিল আলামিন, আমি আপনাকে কেমন করে বলি? সমস্ত সাহাবীরা নবী গো আপনাকে বিদায় দিতে পারে, কিন্তু আমি বেলাল আপনাকে বিদায় দিতে পারি না গো নবী। নবী গো, আমার কলিজা মানায় না, আমার কলিজা মানায় না গো, আমি রহমাতুল্লিল আলামিনকে কেমন করে বিদায় দেই? এবার পারেন কেন? কোন বেলাল জানেননি? আরে এই বেলাল কত নির্যাতন, মায়ের নির্যাতন। যেদিন রহমাতুল্লিল আলামিনের কলমার সংবাদ ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ঈমান গ্রহণ করে ফেলে, যার এই নাম যখন জপন করে, উমাইয়ার বাকি কৃতদাসেরা যখন শুনে ফেলে, উমাইয়ার কান পর্যন্ত পৌঁছলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মারাত্মক শাস্তির ব্যবস্থা করে গো। যারা মক্কা মদিনায় গিয়েছো, কত মরুভূমির মধ্যে উত্তপ্ত বালি, উত্তপ্ত বালি, ওই বালির মধ্যে এই কি করে, পাথরের উপরে নিচে চাপা দেয়, বেলালকে হেসড়ে হেসড়ে টানে, বেলালের সমস্ত রক্ত শরীর জমাট লেগে যায়। হযরত বেলাল কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবীজি, ও মায়ের নবী, আমি বেলালের রহমাতুল্লিল আলামিনকে দিদার নসিব হবে না। এত আযাব, এত কষ্ট, এত কষ্ট,
এত নির্যাতন উমাইয়ার কৃতদাসেরা উমাইয়ার নির্দেশে দেয়। শুধু নয় নয়, কি করে জানেননি? বেলালের আপনার জিহ্বার মাঝখান দিয়ে সিকটুকুন ঢুকিয়ে দেয়। বেলালের সিকটুকুন ঢুকিয়ে দেয়। বেলাল আপনার এই ক্ষত আর বেলালের মৃত্যু পর্যন্ত যায় নাই। বেলালের এত কঠিন শাস্তি তারা দেয়। বেলালকে শিখ আপনার গরম করে, রড টুকুন গরম করে বেলালের জিহ্বার মাঝখান দিয়ে ঢুকিয়ে দেয়। এরপর বেলাল মায়ার নবীর কলমা ছাড়ে না, রহমতুল লিল আলামিনের প্রেম অন্তর থেকে দূর করে না। ওই বেলাল আপনার যখন মাটির মধ্যে গোবিন্দপুরের বাবার আগো বেলালকে তখন বেলালের রক্ত জমাট বেঁধে যায়, বেলালের ক্ষত বিক্ষত হয়ে যায়। বেলালকে নিচে পাথর দেয়, উপরে পাথর দেয়। বেলাল কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া বেলাল নবীজি, ও মায়ের নবীজি, আমার এই জীবন থাকতে কি গো রহমতুল লিল আলামিনের দিদার আমি পাবো না। এবার নয় নয়, এই কথা যখন পরস্পর রাসূলের কান পর্যন্ত পৌঁছে যায়, হযরত আবু বকর সিদ্দিক আমার মায়ের নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া বেলাল নবী গো, ও মায়ের নবীজি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ও মায়ের কৃতদাসেরা এত মারাত্মক নির্যাতন বেলালকে করে গো। ও নবী, আপনি যদি অনুমতি দিতেন আমি উমাইয়ের সাথে কথা বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি করতাম, ছুটি আনতাম। দেখেন ইমানি ভাইয়ের প্রতি ইমানি ভাইয়ের কি দায়িত্ব। ইমানি ভাই বেলালের সাথে কোনো সুতায় গাঁথা নাই। বেলাল হচ্ছে হাবশির কালো মানুষ, আর আপনার মক্কা